গাড়িতে বসে আছি, তাতে কি হয়েছে? আমি বলতে পারতাম না গাড়িতে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় না? একবার মান কালা সুবহানাল্লাহ, এই শুধু এই বাক্যটা 1 সেকেন্ড লাগে, তার কি হয়? তার মিজানের পাল্লা নেকিতে ভরে যায়, মিজানের পাল্লা নেকিতে ভরে যায়। ওমান কালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এই দুইটা শব্দ যখন বলল, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, 500 বছরের রাস্তা গ্যাপ আছে আসমান আর জমিনের মাঝখানে, এই পুরো খালি জায়গাটা নেকিতে ভরে গেল। সুবহানাল্লাহ। আমরা বুঝি এটাকে আমি নতুন ওয়াজ করতেছি, এগুলো অনেকে শুনেছি আমরা, কিন্তু গাড়িতে তো ঠিকই বসে থাকি, এটা তো আর জবান দিয়ে বের হয় না, এটা তো আমরা বাস্তবায়ন করতে পারি না। তো যে সময়টাকে আমরা নষ্ট করে ফেলেছি, ওই সময়টার জন্য আমরা আফসোস করব, আহা যদি ওই সময়টাতে এই ভালো কাজটা করতাম, একবার অন্তত দুরুদ পড়তাম, একবার আস্তাগফিরুল্লাহ বলতাম, বা একটু তিলাওয়াত করতাম। আজকাল তো মোবাইল থাকে মানুষের হাতে হাতে, মোবাইলের মধ্যে অ্যাপস থেকে কোরআন তিলাওয়াত করা যায়, অর্থ পড়া যায়, হাদিস পড়া যায়, কতভাবে সময় কাজে লাগানোর জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এইটার জন্য আমরা আফসোস করতে থাকি।